বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে রেসিপি করে দেখাবো। আজকে করব আমের আচার, তেলের আচার। কীভাবে বানায় দেখতে থাকুন। সারা বছর রাখা যাবে এমনভাবে আচার বানাবো, চলুন দেখায়। আর কিচ্ছু হবে না, খারাপও হবে না, 1 বছর রাখা যাবে। এখানে নিয়েছি আম, এখানে 1 কিলো আম নিয়ে নিয়েছি। বড়ো সাইজের আম 4টে কেটে নিয়েছি। আর অনেকটাই আম নিয়ে এসছে, 2 কিলোর বেশি। একটা কেটেছি আর 4টে আছে, এটা পরে অন্য রেসিপি করে দেখাবো। আর 1 কিলো আমি এখানে কেটে নিয়েছি। আর আমগুলি আমি বড় বড় করে পিস করেছি, একটা ফালি থেকে 4 ফালি করে নিয়েছি। এটা শুকোলে একটু ছোট হয়ে যাবে। প্রথমে এটা রেডি করে নেবো। এখানে একটা কড়া বসিয়ে দিলাম, কড়াটাকে চালু করে দিলাম বসিয়ে। আর এর মধ্যে সরষে নিয়েছি, কালো সরষে নিয়েছি 2 চামচে, ছোটো চামচে। আর এটা নিয়েছি 4 চামচে। এই সাদা সরষেটা বেশি দিতে হবে। ভেজে নেবো দিয়ে এরকম ভাজা হোক। আমি এখানে যে মশলা দেবো, শুকুর দেওয়া ছাড়াই বাইনি দেখাবো কাঁচা আম দিয়ে। এখানে নুন দিচ্ছি, আমি বাইনে শুকুর দেবো, আগে থেকে শুকুর দিইনি। নুন দেবো, টক আম 3 চামচে নুন দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচে দেবো। এই ছোটো চামচেতে 2 চামচে দিয়ে দিলাম। আবার এটা একবার ভেজে নেবো। খুব বেশি ভাজতে লাগবে না, হালকা জাস্ট খালি ভালোভাবে গরম যেন হয়ে যায়। এই যে ফাটছে, হয়ে গেছে, বন্ধ করে দেবো। এটা বন্ধ করে ঢেলে নেবো, হয়ে গেছে। ঠান্ডা করে এটাকে গুঁড়ো করতে হবে। এখানে পাশে রাখছি। আর আমি এখানে এই বয়েম নিয়েছি কাঁচের, এই বয়েমে করব। প্রথমে এটাকে মশলাটাকে ভালো করে মেখে নেবো। আমি প্রথমে আম ধুয়ে নিয়েছি, জল একদম ছিল না, একদম মুছে নিয়েছি ভালো করে। নিয়ে তারপরে ছিলে আমি কেটে নিয়েছি, তারপরে আর ধুইনি। আম কাটার পরে আর ধোয়া যাবে না, আগেই ধুতে হবে, নাহলে আম খারাপ হয়ে যাবে। আর আচারটা এইভাবে বাইনে সারা বছর রেখে খেতে পারবে। মশলাটা আমার সব দেওয়া হয়ে গেল। আর এখানে চালু করে দিলাম। আবার দিয়ে দেবো সরষের তেল। তেলটা চায়ের কাপে 2 কাপ তেল দেবো। তেলটা দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, ছোটো চামচেতে 1/2 চামচে নিয়েছি। কালো জিরেটা দিয়ে দেবো। একদম দোকানের মতো আচার হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখানে হলুদ নিয়েছি 1 চামচে, হলুদ দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এটা বন্ধ করে দেবো। এটা এবারে পাশে রাখবো, ঠান্ডা করে নেবো তেলটাকে। গরম অবস্থায় তেল দেওয়া যাবে না, নাহলে আম সিদ্ধ হয়ে যাবে, যে কাঁচা ভাব থাকে সেটা থাকবে না। তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এটা এখন গরম আছে, ঠান্ডা করে নেবো, তারপর এটাকে বাটবো। ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দিলাম, মিক্সি জার দিয়ে দিলাম। এটা গুঁড়ো করে নেবো। এখানে গুঁড়ো করে নিয়েছি, একটু গোটা গোটা আছে, খুব বেশি মিহি হয়নি, একটু গোটা গোটা রেখেছি। দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দিলাম। এখানে ভিনিগার নিয়েছি, ভিনিগার দেবো, চামচে মেপেই দেবো। এখানে 4 চামচে ভিনিগার দেবো। এই ছোটো চামচেতে 4 চামচে ভিনিগার দিয়ে দিলাম। আচার খারাপ হবে না ভিনিগারটা দিলে। ভালো করে একবার মিশিয়ে নেবো। এভাবে মিশিয়ে নিয়েছি। এখনই কত সুন্দর লাগছে দেখতে, মশলা মাখানো।
তেল ঠান্ডা হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। 2 চামচে তেলটা দিয়ে দিলাম, তারপরে দেবো। ভালো করে ফের মিশিয়ে নেবো। সব কিছু ভালো করে মেশাতে হবে। আর এটা রেখে, এটা আমি কাঁচা অবস্থায় করলাম, এটা রোদে দিলাম না। এটা আমি তৈরি করে বয়মটা ছাদে রেখে দেবো। দু সপ্তাহ রাখতে হবে। 2 সপ্তাহ পরে ছাওয়া জায়গা রাখতে হবে, তারপরে আচার ভালো থাকবে। তারপর আর না রোদে দিলেও হবে। আর বেশি রোদ খাওয়ালে, বেশি হয়ে গেলে তখন তেল ছিঁড়ে যে একটা গন্ধ হয়ে যায় তেলের, সেটা তখন আর ভালো লাগে না আচারটা। তার জন্য 2 সপ্তাহ রোদে দিয়ে তারপরে রেখে দেবো। তাদের মশলা নুন সব কিছু একদম আমের মধ্যে ঢুকে যাবে। রেখে তারপর ঠান্ডা জায়গায় রেখে দেবো কোথাও ঘরের মধ্যে। সব কিছু মেশানো হয়ে গেল। আমি এরকম একটা বয়ম নিয়েছি, বইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। 1 চামচ তেল দিয়ে দিলাম। ঘুরে ঘুরে বোতলটা সাইড দিয়ে করে নেবো, যাতে চারিদিক হয়ে যায় তেলটা। কোনো জল থাকলে হবে না, খারাপ হয়ে যাবে। এটা একদম ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। তেলটা দিয়ে দিলাম। এবার আচারটাকে করে দেবো। কত সুন্দর হয়েছে আচারটা, খুবই সহজ, এটা সবাই পারবে। বয়ামটা একদম ভর্তি হয়ে গেল। মশলাটাকে এবার দিয়ে দেবো উপর দিয়ে, যেটা আছে।